আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ভিন্নধর্মী ম্যাথের সমাধান করার চেষ্টা করব। এই ম্যাথটা মূলত আমাদের একজন কাঙ্ক্ষিত ফলোয়ার অন্তরা জাহান মিতু আপু আমাদের ইনবক্সে পাঠিয়েছেন এবং আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া এই ম্যাথটা সমাধান করে দিলে খুবই ভালো হতো। তো প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি অন্তরা জাহান মিতু আপুকে তার সমস্যাগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য। তো আমরা এইটার আজকে সমাধান করব। তো আপু আপনি যদি দেখেন তাহলে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি কোথাও সমস্যা হয় তাহলে ইনবক্সে জানাবেন। আমার মনে হয় যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার পর এই টাইপের ভিডিও সম্পর্কে কোনো দ্বিধা থাকার কথা না। ওকে, চলেন তাহলে শুরু করি। দেখেন কি বলছে, আপনার যে ম্যাটটা দেয়া ছিল বলছে সীমা ও রিমার একত্রে 950 টাকা আছে, তাই না? সীমার চেয়ে রিমার 54 টাকা বেশি আছে। এখন বলছে বাবা তুমি সীমার কত টাকা আছে। ক নাম্বার কোশ্চেন সীমার কত টাকা আছে, খ নাম্বার কোশ্চেন রিমার কত টাকা আছে, গ নাম্বার কোশ্চেন যদি সীমার 50 টাকা বেশি থাকতো তবে প্রত্যেকের টাকার পরিমাণ কত হবে। তাহলে এখন দেখো, আমি যদি ক নাম্বারের সমাধান করি তাহলে আমি দেখো যে বলছে সীমা ও রিমার একত্রে 950 টাকা আছে। সীমার চেয়ে রিমার 54 টাকা বেশি আছে। তাহলে আমি কি করব, এই যে সীমার যে টাকাটা আছে এখানে আমি সীমার টাকাটা ধরে নেব। তাহলে আমি ধরি বা মনে করি সীমার আছে এখন দেখেন আপনি যদি ষষ্ঠ শ্রেণীর কোশ্চেন যদি এই টাইপের হয় ওইখানে দেয়া থাকতে পারে যে সীমার আছে ক টাকা। তো আমি ক ধরবো না, যেহেতু আমাদের একটা প্রচলিত ভেরিয়েবল আছে এক্স, আমি এক্স ধরে করছি। হ্যাঁ, আপনি চাইলে ক ধরতে পারেন, খ ধরতে পারেন, যে কোনো এনিথিং, মানে যে কোনো ভেরিয়েবল আপনি ধরতে পারেন। তা আমি ধরলাম যে সীমার আছে এক্স টাকা, তাই না? এখন বলছে যে সীমার চেয়ে রিমার 54 টাকা বেশি। তাহলে রিমার আছে কত? রিমার আছে কত? তাহলে সীমার চেয়ে কয় টাকা বেশি দেখো তো, 54 টাকা বেশি না এখানে? তো যেহেতু 54 টাকা বেশি তাহলে আমি কি লিখবো, এক্স যোগ 54 টাকা। ওকে, লেখা যায়। এখন কি বলছে যে সীমা ও রিমার একত্রে 950 টাকা আছে। তাহলে আমি কি লিখতে পারি যে শর্ত মতে যে এই যে সীমার টাকা যোগ এই যে রিমার টাকা, তাহলে কত, এক্স প্লাস 54 ইকুয়াল 950। দেখা যায়? ওকে, তাহলে এক্স এক্স যদি আপনি যোগ করেন তাহলে কত হবে, 2x যোগ 54 ইকুয়াল 950। তাহলে বা এই যে 50টা আছে 50টাকে আপনি ওইদিকে পার করে দেন, তাহলে 2x ইকুয়াল 950 বিয়োগ 54 বা 2x। 2x ইকুয়াল কত হয়, এটা থেকে যদি আপনি এটা বিয়োগ করেন তাহলে কত হবে, তাহলে 4 আছে তাহলে 6, তাহলে 5 আছে 11, সরি, তাহলে 6 আছে 15 করতে আমাদের 9, তাহলে এটা আমাদের কত হবে 896। বা তাহলে x এর মানটা আপনি বের করে নেন, x ইকুয়াল কত হবে 896 ভাগ 2। তাহলে এটা দিয়ে যদি এটাকে কাটে তাহলে কত হয়, 2 2 কে 4, তাহলে 2 2 কে 4, সরি 4 দুগুণ 8 এবং আমাদের কি আবার 4 দুগুণ 8, 116, 8 দুগুণ 16, তাহলে 448। তাহলে দেখো যে আমি এক্স এর মানটা কত পাইলাম এখানে, 448, তাই না? এখন দেখো যে এক্স এর যে আমি মানটা পাইছি এটা কার টাকা ধরছিলাম, সীমার টাকা, তাই না? এক্স এর যে মানটা আমি পাইছি এটা ধরছিলাম সীমার টাকা। তাহলে এখন আমি লিখতে পারি যে অতএব সীমার আছে কত টাকা, 448 টাকা। ওকে, এটা গেল তোমার ক নাম্বার প্রশ্নের সমাধান। এখন দেখো খ নাম্বারে কি বলছে। খ নাম্বারে বলছে রিমার কত টাকা আছে, কার কত টাকা আছে, রিমার কত টাকা আছে। তাহলে রিমার টাকা আমি কি ধরছিলাম এখানে, এক্স প্লাস 54, তাই না? তাহলে আমি লিখবো যে রিমার আছে এক্স প্লাস 54 টাকা। তাহলে এখন দেখো তুমি ক থেকে কত পাইছো, ক থেকে এক্স এর মানটা কত পাইছো এখানে 448। তাহলে এই ক থেকে 448 এর মান এখানে বসে দাও, 448 যোগ 54 টাকা। তাহলে এটা যোগ করো, তাহলে 8 আর 4 কত হয়, 12 2, হাতে আমাদের কত 1, তাহলে 6 6 আর 4 10 শূন্য, হাতে 1, তাহলে এটা আমাদের কত হয়, তাহলে 4 আর 1 502 টাকা। তাহলে কি হলো এটা, যে আমি সীমার টাকা পেয়ে গেলাম
448 এবং আমি রিমার টাকা পেয়ে গেছি 502 টাকা। ওকে, এখন দেখো গ নাম্বারের যে কোশ্চেনটা বলছে যদি সীমার 50 টাকা বেশি থাকতো, কার 50 টাকা বেশি থাকতো? সীমার, তবে প্রত্যেকের টাকার পরিমাণ কত হতো, তাই না? তাহলে এখন দেখো সীমার যেহেতু 50 টাকা বেশির কথা বলছে, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে? রিমার টাকাটা ধরে করতে হবে। গ নাম্বার যখন সমাধান করবা, যে ধরি রিমার আছে x টাকা, তাহলে দেখো গ নাম্বারে কি বলছে, যদি সীমার 50 টাকা বেশি থাকতো, কার চেয়ে বেশি থাকতো? রিমার চেয়ে। অতএব সীমার আছে কত? x প্লাস 50 টাকা, তাই না? যেহেতু সীমার টাকা কার চেয়ে 50 টাকা বেশি? রিমার চেয়ে, তাহলে x প্লাস 50। এখন শর্ত মতে আসো, যে শর্ত মতে আমাদের কি দুইটার যোগফল x প্লাস হচ্ছে 50 ইকুয়াল হচ্ছে আমাদের কত দেয়া আছে? 950। তাহলে 950 লেখো, তাই না? এটা লেখা যায় না? এখন দেখো x যোগ করলে কত হয়? 2x যোগ হচ্ছে 50, এইদিকে থাকে 950। তাহলে দেখো এখন আমাদের কি হয় এখানে? 2x ইকুয়াল কত হবে? তাহলে 950 থেকে 50 বিয়োগ দাও, তাহলে কত হয় এখানে? যে বা 2x ইকুয়াল হচ্ছে 900, বা x ইকুয়াল হচ্ছে 900 ভাগ হচ্ছে 2, বা x ইকুয়াল হচ্ছে 450। তাহলে এখন দেখো x এর মানটা কার টাকা? রিমার টাকা। তাহলে দেখো তুমি কি পাইলা এখানে? যে রিমার টাকা কত পাইলা? রিমার টাকা হচ্ছে কত পাইছে দেখো তো? রিমার টাকা x এর মান এখানে কত আছে? এটা রিমার টাকা না x, তাহলে রিমার টাকা কত? 450। তাহলে সীমার কত হবে? সীমার টাকা কত হবে? এই যে x যোগ 50, তাহলে আমি x এর মান কত পাইছি? 450 যোগ হচ্ছে 50, তাহলে আমাদের কত হয় এখানে? 500 টাকা, তাই না? তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যদি তারপর আপনার সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ জানাচ্ছি আবারও অন্তরা জাহান মিতু আপুকে। আপনার যে দ্বিতীয় নম্বর কোশ্চেনটা আছে, এটা আমি সলভ করে দিচ্ছি, আপনি হচ্ছে সমাধানটা দেখে নেবেন আশা করি। ধন্যবাদ।